ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকা, এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো হাইওয়ে রোড আছে আমার মনে হয় এর চেয়ে বাজে আর কোনো রোড নেই। একে তো ভাঙাচুরা সিঙ্গেল রোড, তারপর আবার যদি হয় রানিং অবস্থায় বাস ব্রেক ফেল, তাহলে কি হতে পারে ভাবুন তো। এমনই এক অবস্থার সম্মুখীন হই কয়েকদিন আগে ঢাকা থেকে সিলেট যাবার পথে মামুন এন্টারপ্রাইজের বাসে। তারপর কি হয়েছিল সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। যাত্রা শুরু করি সায়দাবাদ বাস স্ট্যান্ড মামুন এন্টারপ্রাইজের কাউন্টার থেকে রাত 11টার বাসে। টিকিট মূল্য 750 টাকা। টিকিট সংগ্রহ করে কাউন্টারে বসে থাকতে থাকতে প্রায় 11:30 বেজে যায়, কিন্তু বাসের খবর নাই। অপেক্ষা করতে করতে অবশেষে বাস আসে ঠিক 11:40 মিনিটে। এই হচ্ছে আমাদের আজকের বাস। বাসটি জাপানি ইসুজু ব্র্যান্ডের একটি ইকোনমি এসি বাস। ভেতরের পরিবেশ মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। সিটগুলো রয়েছে 2x2 ইকোনমি ফরম্যাটে, আর সিটের কন্ডিশন ও সামনে পিছে স্পেস মোটামুটি ভালো থাকলেও কমফোর্ট আসলে ততটা ছিল না, সিটগুলো কিছুটা শক্ত থাকার কারণে। রাত 11টার বাস ফাইনালি সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে ছাড়া হয় 11:43 মিনিটে। তারপর ফ্লাইওভারের নিচ দিয়ে যাত্রাবাড়ি পার হয়ে শুরু থেকেই মোটামুটি ভালো গতিতে টানার চেষ্টা করছিল আমাদের ড্রাইভার সাহেব। তারপর চিটাগাং রোড এবং কাঁচপুর কাউন্টার থেকে কিছু যাত্রী নিয়ে সরাসরি চলতে থাকে সিলেটের পথে। কাঁচপুরের পর থেকে এই রোডটাতে সবসময় জ্যাম পেলেও আজকে রোড মোটামুটি ভালোই ফাঁকা ছিল, তাই সায়দাবাদ থেকে ছেড়ে প্রায় 1 ঘন্টার মধ্যেই চলে আসে গাউসিয়া। এখানে কাউন্টারের সামনে কয়েকজন যাত্রীর জন্য দেয়া হয় ছোট একটা ওয়াশরুম ব্রেক। তারপর আবারও যাত্রা শুরু করে আমাদের বাস। যেহেতু ভ্রমণটি ছিল সপ্তাহের মাঝখানে, তাই পথে গাড়ির চাপ মোটামুটি কমই ছিল বলা যায়। তবে গাড়ির চাপ কম থাকলেও চাইলেই বেশি গতিতে টানা সম্ভব হচ্ছিল না রাস্তার অবস্থার কারণে। তারপরও রাস্তার অবস্থা বুঝে মোটামুটি ভালোই গতিতে টানার চেষ্টা করছিল আমাদের ড্রাইভার সাহেব। সবকিছু মোটামুটি ঠিকঠাকই ছিল। হঠাৎ জেদ্দা এক্সপ্রেসের একটা বাস ওভারটেক করতে যেয়ে আমাদের বাস ব্রেক ফেল হয়ে যায়। তারপর ড্রাইভার সাহেব তড়িঘড়ি করে সাইড করতে সক্ষম হয় নরসিংদী শিবপুর একটা ফ্যাক্টরির পাশে। বাস সাইড করার পর কিছু সময়ের জন্য শরীর পুরো শীতল হয়ে যায়। মনে হচ্ছিল আল্লাহ নিজ হাতে এই যাত্রায় রক্ষা করেছে। ঢাকা সিলেট হাইওয়ের মতো একটা সিঙ্গেল রোডে হঠাৎ একটা বাস রানিং অবস্থায় ব্রেক ফেল। একটু ভাবুন তো কি হতে পারত। ভাবলো কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। যাই হোক, রাত 1:50 মিনিটে বাস ব্রেক ফেল হওয়ার পর প্রায় ঘন্টাখানেকের মতো পার হয়ে যায়, কোনো সমাধান নেই। ঘন্টাখানেক পর বলা হলো মিস্ত্রি আসছে ঢাকা থেকে। মানে রাত প্রায় 2:40 বাজে ঢাকা থেকে মিস্ত্রি আসবে, বাস ঠিক করবে, তারপর আবার এই বাসে আমরা সিলেট যাব। এখন কথা হচ্ছে ঢাকা থেকে মিস্ত্রি আসবে কখন, কখন বাস ঠিক হবে বা আদৌ ঠিক হবে কিনা, কোনো কিছুরই কোনো সঠিক সময় বা নিশ্চয়তা নেই। এরকম অবস্থায় বাসে থাকা প্রায় 28 জন যাত্রীর গন্তব্যে পৌঁছানোটাই হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। ওই মুহূর্তে কিসের এসি বাস আর কিসের নন এসি, মনে হচ্ছিল কোনোভাবে গন্তব্যে পৌঁছাতে পারলেই বাঁচি। এমন অবস্থায় যাত্রীদের থেকে জানানো হয় অন্য কোনো বাসে যাওয়ার ব্যবস্থা করে দিতে। অতঃপর সিদ্ধান্ত নেওয়া হয় আমাদের অন্য বাসে উঠাই দেয়া হবে। যেহেতু যাত্রী মোটামুটি ভালোই ছিল, তাই এক বাসে উঠানোও সম্ভব ছিল না। তাই বলা হলো এক এক করে মামুন এন্টারপ্রাইজের বাস আসবে, আর সেই বাসে যেই কয়টা সিট খালি থাকবে ওই কয়জন করে যাত্রী উঠাই দেয়া হবে। তারপর প্রথম বাস থামানোর সাথে সাথে শুরু হয়ে যায় দৌড় প্রতিযোগিতা, কার আগে কে যে উঠতে পারে বাসে। পরপর 2 বাসে এইভাবে বেশ কিছু যাত্রী উঠার পর তৃতীয় বাস থামলে আমিও অংশগ্রহণ করি দৌড় প্রতিযোগিতায়। অবশেষে প্রতিযোগিতায় জিতে তৃতীয় বাসেই জায়গা হয় আমার। তারপর রাত ঠিক 3টা বাজে মামুন এন্টারপ্রাইজের আরেকটি নন এসি বাসে উঠে আবারও যাত্রা শুরু করি সিলেটের উদ্দেশ্যে। দ্বিতীয় বাসে উঠলেও মাথার মধ্যে একটা বিষয় কাজ করছিল, কি হয়েছিল আজকে। আল্লাহ সহায় না হলে বড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারত, হতে পারতাম আমরা কোনো ব্রেকিং নিউজ। আল্লাহর অশেষ রহমতে তেমনটা হয়নি, যার জন্য লক্ষ কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। আমার জীবনে জার্নির সময় মাঝপথে বিভিন্ন রকমের যান্ত্রিক ত্রুটির ঘটনা অনেক ঘটেছে, কিন্তু ব্রেক ফেলের ঘটনা এইবারই প্রথম। বিষয়টা ভাবলেও কেমন যেন গা শিউরে উঠে এখনো, কারণ আমি ছিলাম একদম সামনের সিটে। যাই হোক, এই বাসটি সম্ভবত এসেছে মেহেরপুর থেকে। বাসটি নন এসি হলেও বাসের কন্ডিশন বলা যায় বেশ ভালোই ছিল। দ্বিতীয় বাসে উঠার পর এই বাস বেশ ভালো গতিতেই চলতে চলতে রাত ঠিক 3:30টায় চলে আসে ভৈরব সেতু টোল প্লাজায়। তারপর ভৈরব সেতু পার হয়ে আর কোনো যাত্রা বিরতি না দিয়েই সরাসরি চলতে থাকে সিলেটের পথে। এইভাবে চলতে চলতে ভোর 4:40 মিনিটে একটা মসজিদের সামনে দেয়া হয় ছোট একটা নামাজের বিরতি। এখানে ফজরের নামাজ শেষ করে আবারও যাত্রা শুরু করে আমাদের বাস। তারপর ভোরবেলা ভাঙাচুরা রাস্তায় আল মোবারাকা আর গোল্ডেন লাইনের সাথে যুদ্ধ করতে করতে শায়েস্তাগঞ্জ আসলে শুরু হয় পথে জ্যাম। বেশ কিছুক্ষণ জ্যাম
জ্যাম ঠেলে ঠেলে শায়েস্তাগঞ্জ পার হয়ে বেশ ভালো গতিতেই চলতে থাকে সিলেটের পথে। মাঝে শেরপুর, ওসমানীনগর সহ আরো বেশ কিছু জায়গায় কিছু যাত্রী নামিয়ে সিলেট কদমতলী বাস স্ট্যান্ডে আসি সকাল 7:53 আর শেষ হয় আমার জীবনের এক আতঙ্কিত ভ্রমণ। আজকের ভিডিও শেষে সার্ভিস সম্পর্কে আলাদা করে কিছুই বলবো না আমি। সার্ভিস কেমন ছিল পুরো ভিডিও দেখে থাকলে আপনারাই বিবেচনা করবেন। আজকে আমি কথা বলবো পরিবহন মালিক ও চালকদের উদ্দেশ্যে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে যাত্রীদের জীবন নিয়ে খামখেয়ালি করবেন না। ট্রিপ শুরু করার আগেই বাসের কোনো মেকানিক্যাল ত্রুটি আছে কিনা তা অন্তত একবার হলেও ভালোভাবে চেক করে নিবেন। আপনাদের সামান্য একটু অসতর্কতা বা অবহেলা রাস্তায় ডেকে আনতে পারে ভয়াবহ দুর্ঘটনা, শেষ করে দিতে পারে মানুষের জীবন। তাই অনুরোধ থাকবে, দয়া করে এই বিষয়গুলো গুরুত্বের সাথে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।